Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina wa may yahdihillahu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd. আমার পর্ব চলছিল খলিফায়ে রাশেদিন বা খিলাফত বা খলিফা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে দ্বিতীয় দিন ধারাবাহিক পরপর দুটো দিন ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছিল। আজকে যেটা আলোচনা আসছে সেটা প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের জীবন, খলিফা পদ পাওয়ার আগের জীবন কেমন ছিল, এইসব বিষয় নিয়ে হালকা দু চারটে কথা বলে আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এখানে যেটুকু বলা হবে সেটা হচ্ছে যৌবনের খ্যাতি পর্যন্ত, তিনার বংশ পরিচয়, তিনি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কত দিনের বড় ছিলেন বা তিনি কত বয়সে খলিফা পদ গ্রহণ করেছিলেন, এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে বলে খুব তাড়াতাড়ি বিদায় নেব ইনশাআল্লাহ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বয়সে তিনি আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 2-3 বছরের ছোট ছিলেন। তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ। আবু বকর ছিল তার ডাক নাম। ইসলাম গ্রহণের পর তিনি সিদ্দিকী বা সত্যনিষ্ঠ ও আতিক দানশীল উপাধি লাভ করেন। সুবহানাল্লাহ, কতগুলো উপাধি আল্লাহ তাবারাক ওয়া তাআলার মারফতে তিনি লাভ করেছেন, আপনি কল্পনা করুন। ইসলামের পূর্বে অন্ধকার যুগেও তিনি ছিলেন একাত্মবাদ ও মূল্যবোধের অনুসারী। আবু বকরের পিতার নাম উসমান। কিন্তু আবু কুহাফা ডাক নামেই তিনি ইতিহাসে সুপরিচিত। তার মাতার নাম ডাক নাম উম্মুল খায়র, আসল নাম হচ্ছে সালমা। ডাক নামেই তিনি ইতিহাসে সুপরিচিত। তার মাতার ডাক নাম উম্মুল খায়র বা নাম সালমা। আবু বকরের মাতা পিতা উভয়ই সম্ভ্রান্ত কুরাইশ বংশের তাইম গোত্রভুক্ত, তাইম বলে একটা গোত্র ছিল, ওই গোত্রের ভুক্ত ওরা। তার মাতা প্রথম দিকে পিতা ও 8ম হিজরিতে ইসলাম কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ হিদায়াত না দিলে কেউ কবুল করতে পারে, তেনাদের হয়তো করেছিল তাই। তো আমার প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যৌবন খ্যাতি নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলে বিদায় নেব। হযরত আবু বকর তার উন্নত চরিত্রের জন্য আরব সমাজে সুপরিচিত ছিলেন। এত চরিত্র ভালো ছিল, তার চরিত্রের কোনো বিন্দু পরিমাণে খুঁত ছিল না। তো পেশায় তিনি ছিলেন বস্ত্র ব্যবসায়ী। এই যে কাপড় আমরা পরছি, এই যে প্যান্ট আমরা পরছি, এই যে জামা আমরা পরছি, এই জামার ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন বস্ত্র ব্যবসায়ী। তো ব্যবসায় তার প্রচুর অর্থগম হতো। কণ্ঠিত কথায় আছে, তিনি ওই যা অর্থ হতো ওই অর্থের ম্যাক্সিমাম অংশ ইসলামে বা ইসলামকে তুলতে বা ইসলামের পেশায় খরচ করতে তিনি দ্বিধাবোধ করতেন না। তো সত্যবাদিত্ব, আতিথেয়তা, দিন দুঃখীদের সাহায্য করা, আত্মীয় স্বজনদের মঙ্গল কামনা প্রকৃতি গুণাবলী তার মধ্যে প্রবল ছিল। ইসলাম পূর্ব অন্ধকার যুগে অনাচার, ব্যভিচার, মদ, জুয়ার, অপরাধ, রাজত্বের মধ্যেও তিনি ছিলেন সবল, অপবিত্রের ঊর্ধ্ব। যত রকম ওই রকম অপবিত্র কিছু ঘটেছে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন। সেই সময়ে অল্প কয়েকজন শিক্ষিত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সেই সময় শিক্ষার হার অত ভালো ছিল না, তো যতটুকু শিক্ষা ছিল তার ভিতরে ও একজন অন্যতম শিক্ষকতার দিক থেকে ভালো ছিলেন। বহুমুখী যোগ্যতা, উন্নত চরিত্রমুখীর জন্য ইসলাম গ্রহণের পূর্বেও তিনি যথেষ্ট যশ ও খ্যাতি ও শ্রদ্ধা ভক্তি লাভ করেন। ইসলাম গ্রহণের পর সেসব আরও বৃদ্ধি পায়। ইসলাম তাকে আরও সমৃদ্ধির দিকে আনিয়ে দেয় এবং তিনি এত সুন্দর জীবন যাপন করে গেছেন যা ইসলাম জগতের একটা মডেল বলে অনুভব করা যায়। তো তিনার যৌবনকালটা ওইভাবে গেছে। তিনি যে এত মূল্যবান সময় এত সুন্দরভাবে জীবনযাপন করে গেছেন, তেনার আর্থিক যা বস্ত্র ব্যবসায়ীতে যা অর্থের
একটা অংশ লভ্যাংশ আসতো, তিনি দুঃখ দিন দরুদি যারা ছিলেন তাদেরকে বিলিয়ে দিতেন এবং এও করতেন যে তার আত্মীয় পরিজনরা কারা অসহায়, কারা সহায় সহবলহীন, তাদেরকে তিনি কি পাশে দাঁড়াতেন। ইনিই ছিলেন আমার প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মতান্তরে কেউ বলেছে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের ছোট, কেউ বলেছে 3 বছরের ছোট। যাই হোক, এই রকম ছোট বড় নিয়ে এসেছে। তো যাই হোক, আপনাদের সামনে আজকে যতটুকু বললাম এইটুকুই। আবার আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।